জান্নাতের আম জনতাকে এক সাইডে করে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও জান্নাতবাসী, আমার আলেমরা দুনিয়াতে ওয়াজ করছে জান্নাতে এই নিয়ামত আছে, তোমরা কি জান্নাতে ঢুইকা ওই নিয়ামত গুলা পাইছনি? এবার জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, ডাক দেন আল্লাহ। জান্নাতীরা ডাক দিবেন, আল্লাহ, আলেমরা যে ওয়াজ করছে জান্নাতে এই নিয়ামত আছে, আলেমরা এত ওয়াজ করতে পারে নাই, আমরা জান্নাতে আইসা ঢুইকে দেখি তার চাইতে আরো কোটি গুণ নিয়ামত বেশি পাওয়া গেছে। এবার আল্লাহ বলবেন, জান্নাতবাসী, তোমরা বলতেছ জান্নাতে আলেমরা, দুনিয়ার আলেমরা যে ওয়াজ করছে এর চাইতে আরো কোটি গুণ বেশি নিয়ামত পাইছ, কিন্তু জান্নাতবাসী তোমরা জানোনি তোমাদেরকে এখন পর্যন্ত আসল দুইটা নিয়ামত দেওয়া হয় না। এখন পর্যন্ত তোমাদেরকে বড় বড় দুইটা নিয়ামত দেওয়া হয় নাই, কিন্তু ওই দুইটা নিয়ামত তোমাদেরকে দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসের নাম ধরে বলতে পারো। এবার জান্নাতে আম জনতা যারা, এরা চিন্তা করে যাবে, একজন আরেকজন ডাক দেবে, ভাই রে ওই নিয়ামত গুলা কি? একজনে বলবো এই, আরেকজনে বলবো এই, আরেকজন, তুই যা কইছস তোর জান্নাত বুঝি এটি নাই, আমার জান্নাতও আছে। আল্লাহ তো কইছে যে নিয়ামত দেই নাই এমন দুইটা নিয়ামত চাইতে হবে। এবার জান্নাতের জনগণ চূড়ান্ত অভিযান চালানো হবে, কেউ বলতে পারবে না। এবার জান্নাতের লোকেরা বলবে, এখন চিন্তা করে লাভ কি, চলো আমরা আলেম সমাজের কাছে যাই। জান্নাতে যে আলেমের দরকার লাগবে কি লাগবে না? আল্লাহ খেলাবো আলেমের কত দাম বুঝানোর জন্য আল্লাহ জান্নাতেও সাধারণ মানুষ আটকাই দিবে। এই জন্য আলেমদের সামনে বেয়াদবি করবেন না, পারলে সম্মান দিবেন। যাই হোক, এবার জান্নাতি ব্যক্তিরা আলেমদের কাছে যাবেন, যা বলবেন, আলেমরা আল্লাহ তো আমাদেরকে এই দুইটা প্রশ্ন করছে, এবার নিয়ামত দুইটা কি আমাদের কয়ে দিব। আলেমদেরকে আল্লাহ তাআলা ভুলাই দিব। কি করে দিব? ভুলাই দিব। আলেমরাও আমরাও তো ভুলে গেছি, চিন্তার কোনো কারণ নাই। তো জান্নাতের নিয়ামত যা আছে আল্লাহর কোরআন শরীফে তো তা আছে, এখানে আছে না? চিন্তার কোনো কারণ নাই। ও জান্নাতবাসী, আল্লাহ তাআলার কালাম নিয়ে আসো, আল্লাহর কালামের তাফসীর শুরু হয়ে যাবে। তাফসীর কি দুনিয়াতেও না জান্নাতেও হবে? এবার তাফসীর শুরু হয়ে যাবে, বিসমিল্লাহ থেকে তাফসীর শুরু হবে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 15 পারা পর্যন্ত তাফসীর হয়ে যাবে। এবার 28 পারা পর্যন্ত তাফসীর হয়ে যাবে, 29 পারার কিছু অংশ তাফসীর হয়ে যাবে। এবার জান্নাতে যা যা নিয়ামত আছে, কালামুল্লাহ শরীফে, কোরআন শরীফে যা আছে জান্নাতে তা আছে, একটাও বাড়তি পাই না। এবার আলেমরাও ঘাবড়ে যাব, আমজনতাও ঘাবড়ে যাব। এবার 29 পারার মাঝামাঝি যাইয়া আলেমরা একটা আয়াত পাবো, আয়াতটা পাইয়া সকলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিব। আয়াতটা কি? উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ও জান্নাতবাসী, এই যে দেখো যে নিয়ামতটার কথা আল্লাহ তাআলা এখানে শুনাইছে, এই আয়াতের ভিতরে শুনাইছে, এই নিয়ামত তোমরা জান্নাতে পাইছনি? কই নিয়ামত তো পাই নাই। তো তাহলে ধরো এটাই 1 নাম্বার নিয়ামত। কি নিয়ামত? উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ, তো জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামতের চাইতে সবচেয়ে বেহতর নিয়ামত হইল আল্লাহকে দেখা। সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? আল্লাহকে দেখা। ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من نجمل لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম জবান খুলে কেউ চুপ থাকবো না, সকলে মহাব্বতে পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান করে বলেন না দুরূদ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله محترم भाइयों दोस्तों बुजुर्गों अल्लाह तबारक व तआलार फजले करम बड़ दया बड़ माया बड़ मेहरबानी जे मालिक जे सत्ता जे रब दया माया करिया আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার বসার দুই চারটা কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করলেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়ার কালিমা সকলে জবান খুলে আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইও, আমরা এখানে কেউ ইচ্ছা করে আসতে পারি নাই। কি করে ইচ্ছা করে আসতে পারছেন? আল্লাহর দয়া মায়া মেহেরবানি ছাড়া তৌফিক ছাড়া কেউ কোনো নেক আমল করতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করছেন, মায়া করছেন, নেক আমল করার সুযোগ দিয়েছেন, এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। এই তৌফিক কার? জবান খুলে বলেন কার? আল্লাহ। একটা ওয়াকিয়া শোনাই, পরে ওয়াজ শুরু করি। আমরা শেখ সাদির নাম শুনছি সবাই। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই, ওনার বাবার সাথে এক সময় উনি ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। তাহাজ্জুদের নামাজ নিশ্চয় নেকের কাজ না গুনাহের কাজ? নেকের কাজ তো, নেকের কাজ করছেন। ওনার বাবারা বলতেছেন, বাবা এই যে আমি আর তুমি তাহাজ্জুদ পড়লাম আর মানুষগুলা ঘুমায় রইল, বাবা আমরা তো অনেক ভালো কাজ করছি। সাদির বাবা সাদিরে বলতেছে, সাদি তুমি যেই ধরনের তাহাজ্জুদ পড়ছ, এরকম তাহাজ্জুদ পড়ার চাইতে আল্লাহর নিয়ামত ঘুমানোওয়ালা। এখানে দুইটা কথা বুঝবেন। তাহাজ্জুদ পড়ার পরেও তিনি কেন বললেন তোমার তাহাজ্জুদের চাইতে ঘুমানো ভালো? উনি এই জন্য বললেন যে সাদি তাহাজ্জুদ পড়ছে আর নিজের বড় মনে করতেছে, ভালো মনে করতেছে, আমি ভালো, আমি তাহাজ্জুদ পড়ছি। আর যারা ঘুমায় আছে এরা ভালো না, এরা খারাপ মানুষ, এরা তাহাজ্জুদ পড়তে পারে না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য সাদির পিতা সাদিকে বলে, সাদিরে তুমি ইচ্ছা করে তাহাজ্জুদ পড়তে পারো না, আমার আল্লাহ তোমারে তৌফিক দিছেন, আল্লাহ তোমার উপর রহমত নাযিল করছেন, এই জন্য তুমি তাহাজ্জুদ পড়তে পারছো। কথাটা বুঝে আসছে? তাহলে বোঝা গেল আমরা যেখানে এই জান্নাতের বাগানে আসছি, আমরা কেউ ইচ্ছা করে আসতে পারি নাই, আল্লাহ তাআলাই আমাদেরকে নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন ভাই? জোরে বলেন, কে নিয়ে আসছেন? আল্লাহ। আল্লাহর নাম কি জোরে নিলে ক্ষতি আছে? জোরে নেওয়া যাবে? নারে তাকবীর! আরো জোরে আওয়াজ দিতে হবে, এই আওয়াজে হয় নাই। নাহলে মনে করবো আশপাশে কোনো মানুষ যারা আছে যে সবার দুঃখজনই নাই, নারে তাকবীরের আওয়াজ নাই, আল্লাহু আকবরের আওয়াজ নাই, সুবহানাল্লাহর আওয়াজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ নাই, তো মানুষই হয় নাই। কি কন? হইতো না? এসে কন তো আমার আপনার এই হাত পা কে দিছেন? জবান করে বলেন, কে দিছেন?
এই জবানে কথা বলতেছি, এরকম কথা বলার তৌফিক কে দিছেন? আমার আপনার মতো অনেক লোক আছে, এরকম জবান আছে, কথা বলতে পারে না। আছে না নাই? আমার আপনার মতো চোখ আছে, চোখ দ্বারা দেখে না। আমার আপনার মতো কান আছে, কান দ্বারা শুনে না। বুঝা গেল কানের কোনো শক্তি নাই, জিহ্বার কোনো শক্তি নাই, হাতের কোনো শক্তি নাই। সব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আমার জবান দিলেন যে আল্লাহ, কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ, কানে শোনার শক্তি দিলেন যে আল্লাহ, বডির ভিতরে শক্তি দিলেন যে আল্লাহ। ওই আল্লাহর নাম কি আস্তে নিব না জোরে নিব? এখন জোরে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সকালে হাত উপরে তোলেন, মুঠ মারেন। আল্লাহ যত শক্তি দিতে, শক্তি দিয়ে আল্লাহর নাম না নিবেন, নিবেন পারবেন তো? নারে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনারা তো আমার এলাকারই মানুষ, কেউ মামা, কেউ ভাই, কেউ খালু, কেউ ফুফা, মানে কেউ চাচা, কেউ জড়া, এরকমই তো নাকি? কন খুব ভাই আছে, আপনারা কি রাগ করতেছেন আমার প্রতি? আসলে এই সমস্ত মাহফিলগুলা উদ্দেশ্য হইল আল্লাহর নাম যেন আমরা জপতে পারি, আল্লাহর নাম জপনেওয়ালা যেন আমার জবানটা হয়ে যা। সারাদিন তো আল্লাহর নাম নেই না, এই সমস্ত মাহফিল থেকে যে আল্লাহর নামটা নেই, তাহলে আল্লাহ আল্লাহ জপনেওয়ালা জবানটা হয়ে যাবে। কি কন হবে কি হবে না? আল্লাহর নাম বেশি নিবেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে কি ওয়াজ শুরু করবো? কি কোন শুরু করা যায়? আলহামদুলিল্লাহ। যদি আপনারা দোয়া করেন আল্লাহ তৌফিক দেয়, তাহলে কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। দোয়া করবেন না আমার জন্য? আমি তো আপনাদের এলাকার লোক, কি কন? এজন্য দোয়া করেন, ওয়া তাওফীকি ইল্লাহ। এখানে যারা আছে সব ভাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবার জিন্দেগীর গুনাহগার আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আরেকটা খুশ খবরই শোনাইয়া ওয়াজ শুরু করি। রাসূলের কাছে এক গ্রাম্য সাহাবী আসলেন। সব সাহাবী কিন্তু শহরের না, গ্রাম্য কিছু সাহাবী ছিল না? গ্রাম্য একজন সাদা সিধা একজন সাহাবী আসছে রাসূলের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসছি কিছু জানার জন্য, শিখার জন্য। এই যে আমরা যারা এখানে আসছি, কিছু শিখার জন্য আসছি না? জানার জন্য আসছি না? যে ওয়াজের ময়দানে গেলে কিছু জানা যাবে, কিছু শিখা যাবে, এই জন্য তো আসছি না? এখানে বিরানি টুলবা দিব? শিখার জন্য, জানার জন্য আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে সুসংবাদ দিলেন, ও সাহাবী, তুমি যদি এই নিয়তে এখানে এসে থাকো যে আমি কিছু শিখার জন্য আসছি, কিছু জানার জন্য আসছি, তুমি তাহলে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুলি হজের সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বলা যায় না? সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমি আপনি যারা এইখানে জানার নিয়তে আসছি, শোনার নিয়তে আসছি, আল্লাহ তাবারক তাআলা আমার আপনার আমল নামায় একটা কবুলি হজের সওয়াব দিয়ে দিছে। আপনারা খুশি না বেজার? একটা কবুলি হজ করলে কত টাকা লাগে? 7 লক্ষ টাকা লাগে বর্তমান। কত? তাও কবুল হয় কিনা সন্দেহান আছে। কি কন? সন্দেহান আছে না গো? টাকা যদি হারাম হয় কবুল হইব? টাকা যদি ঘুষের হয় হজ কবুল হইব? আরো যদি ঠকাইয়া জমি মাইরা, বাতুর মাইরা, কত কিছু আছে না? এগুলো তো আপনারা ভালো বুঝুন। সুদ খাইয়া, ঘুষ খাইয়া হজ করা গেছে, কবুল হইব? তাহলে আমরা যারা এখানে আসি, সন্দেহ মুক্ত আল্লাহ তাআলা আমাদের আমল নামায় একটা করে কবুলি হজের সওয়াব দিয়ে দিয়েছে। এজন্য জোরে সোজা বলা যায় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজ শুরু করব। ওয়াজ হইল, আমি আজকে আপনাদের বাড়ির ওয়াজ করব। কিসের ওয়াজ? আপনার আমার বাড়ি। আজকে কোন তো আপনার আমার বাড়ি কই? আমি আর আপনি, আমরা বাড়ি কই? আমরা যে এই যে দুনিয়াতে বসবাস করতেছি, এটা কিন্তু আমাদের আসল বাড়ি না। আসল বাড়ি একটা সুন্দর উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো এক ব্যক্তি ময়মনসিংহ বা শেরপুর বা নকলা, আমাদের বাউসা বা কবুতরমারির একজন, সেখানে জায়গা জমি কিনে বাসা বাড়ি করছে। কেউ যদি তারা জিগা, ভাই তোমার বাসা কই? বললো আমার বাসা চরভরা, পুরোহিতপাড়া, বা একটা জায়গার নাম বললো তুমুক জায়গায়। ওই লোকে যদি যখন জিজ্ঞাসা করছে তোমার জায়গা বাড়ি কই, বাসা কই, বাসা হইলো চরভরা। ওই লোকে যদি আবার জিগা, ভাই তোমার আসল বাড়ি কই? আমার আসল বাড়ি হইলো নকলা, বাউসা অথবা কবুতরমারি কথা। ওইখানে কিন্তু তার বাড়ি বাসা, আর আসল বাড়ি কই?
বাউসা অথবা ধরেন কবুতর বাড়ি। এখন তারা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি ময়মনসিংহ কতদিন ধরে থাকো? ওই 40-50 বছর। তুমি 40-50 বছর ধরে তুমি এখানে থাকো, আর তোমার আসল বাড়ি বলতেছে নকলা। নকলা তোমার কেডা আছে? কেউ নাই। জায়গা জমি আছে? কেউ নাই। আসল বাড়ি কেমনে? ওটা হইলো আমার বাপের বাড়ি। কথাটা বুঝা আসছে? বাপের বাড়ি যেটা, এটাই তো আসল বাড়ি নাকি কন? জায়গা জমি থাক, ঘরের পিঠা থাক বা না থাক, এটাই হইলো আসল বাড়ি। বুঝা আসছে? তদ্রুপ ভাবে আপনার আমার একজন পিতা ছিল, আদি পিতা। নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার কি লাগে? আরে কি লাগে? মে শরম লাগে নি কইতে? আপনার আমার পিতা কি লাগে? পিতা লাগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পিতা। তাহলে আপনার আমার পিতার বাড়ি কই? জান্নাতে। কই? আরে কই বলেন, কই? জান্নাতে। তাহলে আমাদের পিতার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায়? কথাটা বুঝে আসছে? দুনিয়াতে আমরা বাউসা কবুতর মারি অথবা পার্শ্ববর্তী এলাকায় মোজার তুলা দেশিতে বাস করি, কিন্তু রে বাবা, আপনার আমার আসল বাড়ি হইল জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। ওই জান্নাতে আসল বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে কার কার? হাত তুলেন। কার কার যাওয়ার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে তো? আল্লাহ সব ভাইকে কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সব ভাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও, বলেন আমিন। ওই জান্নাতের কয়েকটা নিয়ামত, জান্নাত কেমন বড়, এবং যদি সুযোগ হয় জাহান্নাম নিয়ে কিছু কথা বলার ইরাদা করতেছি, যে আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। জান্নাত যেহেতু আপনার আমার আসল বাড়ি, তাহলে আসল বাড়ি যাওয়ার ইচ্ছা থাকাটা হলো, তলব থাকাটা হলো বান্দার কি আসল টার্গেট। এইখানে যারা আমরা আসছি, আমাদের উদ্দেশ্য হলো আসল বাড়িতে যাওয়া, নাকি কন? উদ্দেশ্যই না থাকতো তাহলে জান্নাতের বাগানে আসতাম না। এলাকায় অনেক লোক আছে, আসতে পারে নাই। আসতে পারছে? আসতে পারে না। জান্নাত কেমন বড় পরে বলতেছি, আগে জান্নাতের দুই একটা নিয়ামত বলি। জান্নাত এমন একটা জিনিস, যে জায়গাতে শান্তি 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 শান্তি, চতুর্বগল দিয়ে শান্তি আর শান্তি, দুঃখ বলতে নাই, দুঃখ বলতে নাই। আর জাহান্নাম এমন একটা জায়গা যেখানে খালি দুঃখ, কষ্ট 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 কষ্ট, শান্তির গোষ্ঠী নেই। জান্নাতের একটা নিয়ামত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি তো আমার কাছে আসো, সকালে আসো, দুপুরে আসো, বিকালে আসো, রাত্রে আসো। ও জিবরাইল, কোন সময় তো আয়না নিয়ে আসো না, গ্লাস নিয়ে কোন সময় আসো না। আজকে জিবরাইল আমার কাছে কেন তুমি আয়না নিয়ে আসলা? আয়না চিনেন না আপনারা? আমরা যে মুখ দেখি, চেহারা দেখি, এই আয়নাই, এই গ্লাস। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়না আমি নিয়ে আসতে চাই না। আমার রব, আপনার রব আল্লাহ, আল্লাহ আমার কাছে আয়না দিয়ে পাঠাইয়া দিলেন। তো জিবরাইল আয়না কেন নিয়ে আসলা? আয়নার মধ্যে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহ আপনার কাছে পাঠাইয়া দিয়েছেন আমি জিবরাইলকে। তো জিবরাইল, আয়নার ভিতরে আবার কি দৃষ্টান্ত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়নার ভিতরে হলো জান্নাতের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, এই আয়নাটা হলো আল্লাহ তাআলা যে 100 তালা জান্নাত বানাইছেন, ওই জান্নাতের দৃষ্টান্ত। এইখানে 100 তালা আছে, আপনারা দেখানোর জন্য নিয়ে আসছে। জান্নাতে কয় তালা হবে? কত তালা? 100 তালা। এখন কেউ প্রশ্ন করতে পারেন, কোনোদিন ওয়াজে শুনতেও পারেন যে আমরা তো ওয়াজে শুনছি জান্নাতে কোরআন শরীফে যত আয়াত আছে, জান্নাতে এত তালা আছে। শুনেন নাই? ইকরাউল কোরআন ওয়ারতাকি, বান্দা তুমি পড়ো আর চড়ো, বান্দা পড়ো আর চড়ো। যে বান্দা যতগুলি আয়াত বলতে থাকবে, বান্দা
বান্দা উপর দিকে উঠতে থাকবে তার জান্নাতে তত বেশি নিয়ামত হবে। কিন্তু হুজুর আপনি দিয়ে আমাদের জান্নাত কমাইলেন। জান্নাত বলতেছেন 100 তালা। জান্নাত ঠিকই বাবা 100 তালা, প্রত্যেকটা তালার ভিতরে হলো 6666টা স্তর। কথাটা বুঝে আসছে? প্রত্যেক জান্নাত 100 তালা, প্রত্যেকটা তালার ভিতরে স্তর হলো 6666। সুবহানাল্লাহ কইতেন না? বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, এই যে 100 তালা জান্নাত, প্রত্যেক তালার স্তর হলো 6666টা স্তর। জিবরাইল রে 100 তালার ওই যে উপরের তালায় দেখা যায়, 100 তালার উপরে দেখা যায় একটা কালো দাগ। ওই দাগটাই বা কিসের? 100 তালায় মানুষ বসবাস করবে কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতেছেন 100 তালা, ওই 100 তালায় কোনো মানুষ বসবাস করবে না। আর ওই 100 তালায় যে দেখতেছেন একটা কালো দাগ, ওই কালো দাগটা হলো আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন। আর 1 তালা থেকে 99 তালা পর্যন্ত মানুষ বসবাস করবে। ও জিবরাইল, তাহলে 1 তালা থেকে আরেক তালা দূরত্ব কতটুকু হবে? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 তালা থেকে আরেক তালার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। 1 তালা থেকে আপনি নিচতলা থেকে 2 তলায় যাবেন 500 বছর রাস্তা। কত বছর? 500 বছর রাস্তা। তো জিবরাইল, এত বড় বড় তালা, 1 তালা থেকে 2 তলা 500 বছর রাস্তা, তাহলে যারা 100 নম্বর তালায় থাকে, 99 তালায় থাকে, তাদের কি অবস্থা? আর 100 নম্বর তালায় কেন রাখলেন? সেখানে মানুষই বসবাস করবে না, তাহলে ওই তালা রাখলেনই বা কেন আল্লাহ? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 তালা থেকে শুরু করে 99 তালা পর্যন্ত মানুষ বসবাস করবে, কিন্তু 100 নম্বর তালায় মানুষ বসবাস করবে না। 100 নম্বর তালা হলো ঈদগাহের মাঠ। তো মানুষ দুনিয়াতে ঈদ করে, আমরা ঈদ করি কিনা? আমরা ঈদ করি কয়টা ঈদ করি বছরে? 2টা। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ঈদুল ফিতরের একটা আনন্দ আছে, সারা মাস বান্দা রোজা রাখে, দিনের বেলা খায় না। এও যখন 1 মাস হয়ে যায়, একটা আনন্দ লাগে, বান্দা 1 মাস তুমি খাও নাই, আজকে খাও, জন্মের খানি খাও, যত খাওয়া তত খাও, একটা আনন্দ। আরেকটা আনন্দ হইলো আমরা একসাথে ঈদের নামাজ পড়ি, এটা আনন্দ কি আনন্দ না? আনন্দ। কুরবানি ঈদের আনন্দ কি? কুরবানি ঈদের আনন্দ আছে। তো আমরা ছোট ছোট মানুষ বড় বড় গরু ধরে কুরবানি দেয়, বড় বড় মহিষ ধরে কুরবানি দেয়, এটা একটা আনন্দ। আর একটা আনন্দ হইলো আমরা একসাথে ঈদগাহ মাঠে যাই, ওইখানে যাই নামাজ পড়ি, এটাও একটা আনন্দ। আনন্দ কি আনন্দ না? এবার রাসূল বলেন, ও জিবরাইল, দুনিয়াতে ঈদ করলে আনন্দ পাওয়া যায়, আল্লাহ যে 100 নম্বর তালায় ঈদ করাবেন, ওই দেখি আনন্দ আসেনি। আর আনন্দ লাগাবেন আল্লাহ কি দিয়ান? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে ঈদ করে যে আনন্দ পাওয়া যায়, ওই জান্নাতে ঈদ করে আর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আনন্দ পাওয়া যাবে। জিবরাইল, মনে করো আমার একজনের বাড়ি, আমার এক সাহাবার বাড়ি, ধরেন আপনার বাড়ি, আপনি আমার বড় মহাব্বত করেন, আপনার বাড়িটা হইলো 5 তালা, আমার বাড়িটা হইলো 10 তালা। মনে মনে কইবান, হুজুর তো আমাদের এলাকারই লোক, হুজুর 10 তালায় থাকে, একটু সাক্ষাৎ করতে যাই, সাক্ষাৎ করবো কেমনে? 1 তালা থেকে আরেক তালায় গেলে 500 বছরের রাস্তা, 10 তালায় যাবো কেমনে? প্রশ্ন লাগে কি লাগে না? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আপনাকে করতে হবে না, এই ব্যবস্থা আল্লাহ করে রাখছে। ও কেমন ব্যবস্থা করে রাখছে? আল্লাহ প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির জন্য একটা করে প্রাইভেট কারের ব্যবস্থা করছে। ও প্রাইভেট কারটা কেমন হবো? ও প্রাইভেট কারতে যাইতে কতক্ষণ লাগবো? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নিচতলার জান্নাতি ব্যক্তি প্রাইভেট কারে উঠবে, আর সে মনে মনে কবে, আমি জান্নাতের 100 নম্বর তালায় চলিয়া যাব। সে প্রাইভেট কারে উঠবে, ওই প্রাইভেট কারটা তারা 1 থেকে 2 মিনিটের ভিতরে 100 নম্বর তালায় জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। ও জিবরাইল, ওই 100 নম্বর তালায় যে বান্দা যাব, বান্দা
বান্দা ঈদ করব কি দিয়া? তো বান্দা যে ঈদ করব, ঈদের আনন্দ আছে, এই আনন্দ কি দিয়া? তো এইদিকে যখন কি মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর ওই ঈদটা হবে শুক্রবারের দিন, ইয়াউমুল জুমা, জুমার দিন, প্রত্যেক জুমার দিন ওই জান্নাতের 100 নম্বর তলায় ঈদ পালন হবে। এইদিকে যখন শুক্রবার এখনো আসে নাই, জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আলেমদেরকে এক সাইডে রাখবেন, আম জনতাকে আরেক সাইডে রাখবেন। কি কোন? যারা আম জনতা আলেম ছাড়া তারা কি জান্নাতে যাইতো না? আপনারা কি জান্নাতে যাইতেন না? কি কোন, যাবেন কি যাবেন না? বুঝুন, যদি আলেম নাই খালি জান্নাতে যায়, তা আমরা ওয়াজ শুনি কেরে কইতেন না গো? আমরা ওয়াজ শুনি, ওয়াজে টাকা দেই, কি কোন হজ করে জাগাত করি, আমরা অত জান্নাতে যাই না, যাইতেন না? কারা কারা যাওয়ার চাই না? তুলেন না? সবাই তারা যাওয়ার চায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও, বলুন আমিন। এবার জান্নাতের আম জনতাকে এক সাইডে করে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও জান্নাতবাসী, আমার আলেমরা দুনিয়াতে ওয়াজ করছেন, জান্নাতে এই নিয়ামত আছে, তোমরা কি জান্নাতে ঢুইকা ওই নিয়ামত গুলা পাইছনি? এবার জান্নাতবাসীরা বলবে আল্লাহ, ডাক দেন আল্লাহ। জান্নাতীরা ডাক দিবেন আল্লাহ, আলেমরা যে ওয়াজ করছে জান্নাতে এই নিয়ামত আছে, আলেমরা এত ওয়াজ করতে পারে নাই, আমরা জান্নাতে আইসা ঢুইকে দেখি তার চাইতে আরো কোটি গুণ নিয়ামত বেশি পাওয়া গেছে। এবার আল্লাহ বলবেন, জান্নাতবাসী, তোমরা বলতেছ জান্নাতে আলেমরা, দুনিয়ার আলেমরা যে ওয়াজ করছে এর চাইতে আরো কোটি গুণ বেশি নিয়ামত পাইছ, কিন্তু জান্নাতবাসী তোমরা জানোনি তোমাদেরকে এখন পর্যন্ত আসল 2টা নিয়ামত দেওয়া হয় না। এখন পর্যন্ত তোমাদেরকে বড় বড় 2টা নিয়ামত দেওয়া হয় নাই, কিন্তু ওই 2টা নিয়ামত তোমাদেরকে দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই 2টা জিনিসের নাম ধরে বলতে পারো। এবার জান্নাতে আম জনতা যারা, এরা চিন্তা করে যাবে, একজন আরেকজনকে ডাক দেবে, ভাই রে ওই নিয়ামত গুলা কি? একজনে বলবো এই, আরেকজনে বলবো এই, আরেকজন তুই যা কইছস তোর জান্নাত বুঝি এটি নাই, আমার জান্নাত আছে। আল্লাহ তো কইছে যে নিয়ামত দেই নাই এমন 2টা নিয়ামত চাইতে হবে। এবার জান্নাতের জনগণ চূড়ান্ত অভিযান চালানো হবে, কেউ বলতে পারবে না। এবার জান্নাতের লোকেরা বলবে, এখন চিন্তা করে লাভ কি, চলো আমরা আলেম সমাজের কাছে যাই। জান্নাতে যে আলেমের দরকার লাগবে কি লাগবে না? আল্লাহ খেলাবো আলেমের কত দাম বুঝানোর জন্য আল্লাহ জান্নাতেও সাধারণ মানুষ আটকাই দিবে। এই জন্য আলেমদের সাথে আলেমদের সামনে বিয়াদবি করবেন না, পারলে সম্মান দিবেন। যাই হোক, এবার জান্নাতি ব্যক্তিরা আলেমদের কাছে যাবেন, যা বলবেন, আলেমরা আল্লাহ তোমাদেরকে এই 2টা প্রশ্ন করছে, এবার নিয়ামত 2টা কি আমাদের কয়ে দিন। আলেমদেরকে আল্লাহ তাআলা ভুলাই দিব। কি করে দিব? ভুলাই দিব। আলেমরাও আমরাও তো ভুলে গেছি, চিন্তার কোনো কারণ নাই। তো জান্নাতের নিয়ামত যা আছে আল্লাহর কোরআন শরীফে তো তা আছে, এখানে আছে না? চিন্তার কোনো কারণ নাই। ও জান্নাতবাসী, আল্লাহ তাআলার কালাম নিয়ে আসো, আল্লাহর কালামের তাফসীর শুরু হয়ে যাবে। তাফসীর কি দুনিয়াতে না জান্নাতেও হবে? এবার তাফসীর শুরু হয়ে যাবে, বিসমিল্লাহ থেকে তাফসীর শুরু হবে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 15 পারা পর্যন্ত তাফসীর হয়ে যাবে। এবার 28 পারা পর্যন্ত তাফসীর হয়ে যাবে, 29 পারার কিছু অংশ তাফসীর হয়ে যাবে। এবার জান্নাতে যা যা নিয়ামত আছে, কালামুল্লাহ শরীফে, কোরআন শরীফে যা আছে জান্নাতে তা আছে, একটাও বাড়তি পাই না। এবার আলেমরাও ঘাবড়ে যাব, আমজনতাও ঘাবড়ে যাব। এবার 29 পারার মাঝামাঝি যাইয়া আলেমরা একটা আয়াত পাবো, আয়াতটা পাইয়া সকলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিব। আয়াতটা কি? উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ও জান্নাতবাসী, এই যে দেখো যে নিয়ামতটার কথা আল্লাহ তাআলা এখানে শুনাইছে, এই আয়াতের ভিতরে শুনাইছে, এই নিয়ামত তোমরা জান্নাতে পাইছনি? কই এই নিয়ামত তো পাই নাই। তো তাহলে ধরো এটাই 1 নাম্বার নিয়ামত। কি নিয়ামত? উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ
তো জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামতের চাইতে সবচেয়ে বেহতর নিয়ামত হইল আল্লাহকে দেখা। সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? আল্লাহকে দেখা। এই জন্য রাবিয়া বসরি একটা কথা বলছিল, ও দুনিয়ার মানুষ, আমার যদি আল্লাহ জান্নাত দেয় আর ওই জান্নাত যদি আল্লাহরে না পাই, ওই জান্নাতের আমার দরকার নাই। আল্লাহ যদি আমার জাহান্নাম দেয়, ওই জাহান্নাম যদি আমি আল্লাহরে পাওয়া যায়, ওই জাহান্নামই আমার জন্য জান্নাত হয়ে যাবে। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ওনাকে বলছেন, ইবনে সিরিন, আপনাকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো আর এই দিকে জান্নাত দেওয়া হলো, আপনি জান্নাত নেবেন না 2 রাকাত নামাজ নেবেন? ইমাম শিরিন বলে, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়, ও ইবনে শিরিন, তোমার আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম আর এই দিকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম, তুমি কোনটা নিবা? ইমাম শিরিন বলেন, আল্লাহ যদি আমার উপরে ইখতিয়ার দিয়ে দেয়, আমার উপরে জিম্মাদারি দিয়ে দেয়, আমার উপরে দায়িত্ব দিয়ে দেয়, তো তুমি জান্নাত নিবা না তুমি 2 রাকাত নামাজ নিবা? আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, আমি 2 রাকাত নামাজ চাই। এবার প্রশ্ন করলে ইমাম শিরিন, জান্নাত তো হলো শান্তির জায়গা, তুমি জান্নাত কেন নিবা না? ইমাম শিরিন বলে, জান্নাত তো শান্তির জায়গা, তো নামাজ হইলো আরো শান্তির জায়গা। বলে কেমন শান্তির জায়গা? কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যা, তো নামাজে দাঁড়াইয়া যা, সে যখন শুরু করে দেয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবানে কথা বলতে থাকে, হামিদানি আবেদি, বান্দাদা আমি তোমার কথার উত্তর দিতেছি। তো জান্নাত হলো আমার শান্তির জায়গা আর নামাজ হলো আমার মাওলার সন্তুষ্টির জন্য। আমি কি করব? আমার মাওলা যে কাজে সন্তুষ্টি হয়, 2 রাকাত নামাজ, আমি 2 রাকাত নামাজ আল্লাহর কাছ থেকে চাই নিব। আল্লাহু আকবার। এবার আলেমরা বলবেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, ও জান্নাতের আমজনতা, তোমরা দেখো এই যে আয়াতের ভিতরে পাওয়া গেছে, কালামুল্লাহ শরীফে পাওয়া গেছে, 1 নম্বর নিয়ামত হলো জান্নাতের ভিতরে আল্লাহরে দেখা। তো দিল না দেনা বেকদর কদর সে মিসল হুর হো, দিল না দেনা বেকদর কদর সে মিসল হুর হো, उसको चाहिए दिल देना है, उसको चाहिए दिल देना है, जिसको दिल मंजूर हो। ও দুনিয়ার মানুষ, কারে তুমি দিল দিলা? কার জন্য তুমি এত পাগল হইলা? কার জন্য এত ভালোবাসা লাগাইলা? আমার মাওলার জন্য ভালোবাসা লাগাও। দিল যদি দিতে হয় আমার মাওলার জন্যই দিল দিয়ে দাও। একান্ত জান্নাত দুজখ সে আরব क्या करो। কত সুন্দর সুন্দর কথা। আমি জান্নাত দিয়ে কি করি, জাহান্নাম দিয়ে কি করি? যদি আল্লাহরে না পাই, আমার জান্নাত দিয়ে কি করব আর জাহান্নাম দিয়ে কি করব? এবার উলামায়ে কেরাম বলবে, ও জান্নাতবাসী, একটা নিয়ামত পাওয়া গেছে, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, ওই যে আল্লাহকে দেখা, এই চোখ দিয়ে আল্লাহরে দেখা। জান্নাতে রেখে আর 2 কা আল্লাহরে দেখছনি? আল্লাহরে দেখি নাই, একটা পাওয়া গেল, বাকি 30 পারা শেষ করব, আর কোন নিয়ামত পাওয়া যাবে না। এবার আলেমরা বলবে, ও দুনিয়ার আমজনতা, টেনশনের কোনো কারবার নাই, তোমরা পেরেশানি কইরো না। একটা যেহেতু কালামুল্লাহ শরীফে পাওয়া গেছে, কোরআন শরীফে একটা নিয়ামত পাওয়া গেছে, এটা হলো আল্লাহকে দেখা, আল্লাহরে দেখা তৃপ্তি নেওয়া। আল্লাহ, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ছি, আল্লাহ হজ লাগাইছি, আল্লাহ উমরা করছি, আল্লাহ মাঝে মাঝে চিল্লাও লাগাইছি, আল্লাহ কত কষ্ট করছি, আল্লাহ তোমারে দেখার জন্য, তোমারে পাওয়ার জন্য। আল্লাহ জান্নাতে আইলাম, আল্লাহ জান্নাতেও তোমারে পাইলাম না, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহু আকবার। 1 নম্বর নিয়ামত আল্লাহরে বলবা, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ দেখতে চান আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ তোমারে দেখতে চাই। আর 2 নম্বর নিয়ামত আল্লাহরে বলবা, আল্লাহ 2 নম্বর নিয়ামতটাও তুমি তো জানো, 2 নম্বর নিয়ামতটাও আমাদেরকে দিয়ে দাও। এবার জান্নাতবাসী আমজনতা,
আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ 1 নম্বর তোমরা দেখতে চাই, আর 2 নম্বর তাকি আল্লাহ আমরা পাই নাই, কোরআন শরীফে তাফসীর কইরা পাই নাই, আল্লাহ তুমি তো জানো, ওইটাও আমাদেরকে দিয়ে দাও। এই আলোচনা করতে করতে শুক্রবারের দিন চলে আসবে। আর শুক্রবারের দিন কিসের দিন? ঈদের দিন। কিসের দিন? ইয়াউমুল জুমআ। ওই ইয়াউমুল জুমার মাঠে যাইতে হবে। এবার আল্লাহ বলবেন, ও জান্নাতবাসী, তোমরা যারা আমাকে দেখতে চাও, তোমরা এক কাজ করো, তোমাদের প্রাইভেট কারে ওঠো, আর কি করে 100 নম্বর তলায় চলে আসো। ওই প্রাইভেট কারটা কেমন প্রাইভেট কার? যে প্রাইভেট কারে ওঠার সাথে সাথে নিচতলা থেকে 1 নম্বর তলা থেকে শুরু করিয়া 100 নম্বর তলায় 2 মিনিটে পৌঁছাইয়া দিব। এবার জিবরাইলকে বলে, আল্লাহ রাসূল বলে, জিবরাইল, ওই প্রাইভেট কারের ড্রাইভারটা আমি কেমন পাকা ড্রাইভার, যে ড্রাইভারে 2 মিনিটের ভিতরে ওই 100 নম্বর তলায় পৌঁছাইয়া দিব, এটা বড় কত দামি ড্রাইভার। আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রাইভেট কারে কোনো ড্রাইভার হবে না, ওই প্রাইভেট কারে কোনো ড্রাইভার থাকবে না, তোর গাড়ি চালাইবো কে? আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রাইভেট কারে ড্রাইভার হব ওই জান্নাতি সাহেবের মন, বেহেশতি সাহেবের মন। বেহেশতি সাহেব যখন প্রাইভেট কারে যায় বসবো, আর মনে মনে বলবো, ও প্রাইভেট কার, আমার তুমি 100 নম্বর তলায় পৌঁছাইয়া দাও, মাত্র 2টা মিনিট সময় নিব, ওই প্রাইভেট কারে একটা টান মারবো, টান মাইরা 100 নম্বর তলায় পৌঁছাইয়া দিব। এবার জিবরাইলকে আল্লাহ রাসূল প্রশ্ন করে, ও জিবরাইল, ওই যে 1 নম্বর তলা থেকে শুরু করে 99 তলা পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি 100 নম্বর তলায় জায়গা হবে নি? আল্লাহ রাসূলকে বলে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আপনার করতে হবে না, এই ব্যবস্থা আল্লাহ করে রাখছে। তো কেমন ব্যবস্থা? প্রত্যেকটা জান্নাতের নামে তার জন্য 100 নম্বর তলায় একটা সিংহাসন থাকবো, একটা চেয়ার থাকবো, ওই চেয়ারের ভিতরে তার নাম লেখা থাকবো, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাসা অমুক জায়গায়, এরকম করে নাম লেখা থাকবো। শুধু নাম লেখা থাকবে না, ওই তার সিংহাসনের পাশে একটা প্রাইভেট কার ল্যান্ড করার জন্য জায়গা থাকবে। এত বড় হলো 100 নম্বর তলা। এবার জিবরাইলকে বলে, আল্লাহ রাসূল, জিবরাইল, 100 নম্বর তলাটা কেমন বড় হবে, আমার একটু উদাহরণ দাও। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমনে বুঝাইবো, তুমি এতটুক বলেন শুনি, এতটুক বলি আপনি শুনেন। 100 নম্বর তলা এই পরিমাণ জায়গা হবে, এই 7তম আসমান, এই 7তম জমিন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে চন্দ্র, এই যে গ্রহ, এই যে নক্ষত্র যা দেখতেছেন, এখন তো আসমান জমিন কি ছোট না বড়? এই যে আমরা দুনিয়াটা দেখতেছি, এই দুনিয়ার চাইতে সূর্যটা বড় না ছোট? কেমন বড়? বিজ্ঞান কইছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? দুনিয়ার চাইতে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর দূরত্ব 9 কোটি 30 মাইল, 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো এই সূর্যটা। এই সূর্যের চাইতে আরো কোটি 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 গুণ বড় হলো তারা। তারা আমরা দেখি না জোনাকির পুতার মতো কি করে লিপ লিপ করে জ্বলে, এই তারা হলো আরো সূর্যের চাইতে আরো কোটি 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 গুণ বড়। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন বানানিওয়ালা রে বাবা, কেমন সৃষ্টি করনেওয়ালা। আপনারা আমারে বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? এর মাঝখানে যা আছে সব বানাইছেন আল্লাহ, পানিতে যা আছে সব বানাইছেন আল্লাহ, আসমানের উপরে যা আছে সব বানাইছে আল্লাহ, জমির নিচে যা আছে সব বানাইছে আল্লাহ। এত বড় বড় ফেরেশতা বানাইছেন আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ এই যে মানুষ বানাইলাম, এই যে আসমান বানাইলা, এত বড় বড় ফেরেশতা বানাইলা, এই সমস্ত ফেরেশতা, এই সমস্ত মানুষ, এই সমস্ত জিন যে তোমার বিরুদ্ধে বয়কট করে তুমি কি করবা? এত বড় বড় ফেরেশতা, তখন তুমি কি করবা? আল্লাহ বলে, মুসা আমার কাছে এই ব্যবস্থা আছে, আমি একটা ফেরেশতা বানাইছি, ওই ফেরেশতারা যদি হুকুম দেয়, ফেরেশতারে একটা লোকমা দাও, একটা লোকমা দিয়ে খায়া লাও। এই আসমান, 7 আসমান, 7 আসমানের ভিতরে যত ফেরেশতা আছে, যত মাখলুক আছে, 7 জমির ভিতরে যত ফেরেশতা আছে, যত মাখলুক আছে, যত মানুষ আছে, মাছ যা কিছু আছে, সব কিছু এক লোকমায় খায়া লাবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কেমন বানানিওয়ালা। জালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এবার জিবরাইল বলে, ইয়া
রাসূলুল্লাহ, ওই জান্নাতে 100 নম্বর তলা যে জান্নাতটা হবে, ওই জান্নাতের ভিতরে যদি বিশাল এই 7ম আসমান, কোন আসমান স্বর্ণ দিয়ে বানাইছে, কোন আসমান রূপা দিয়ে বানাইছে, কোন আসমান কি করছে ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন, কোন আসমান রূপা দ্বারা, কোন আসমান লোহা দ্বারা, কোন আসমান পানি দ্বারা, এইভাবে 7ম আসমান, 4টা আসমান আল্লাহ বানাইলেন, বিশাল বিশাল আসমান, এই জমি, তারপর 7ম জমি, এই সবগুলা যদি উঠাইয়া ওই 100 নম্বর তালা জান্নাতের ভিতরে কি করে দেওয়া হয়, রাইখে দেওয়া হয়। জিবরাইল উদাহরণ দেয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন মক্কা মদিনায় বিশাল একটা মাঠ, বিশাল বড় মরুভূমি, ধরেন আমাদের বাউসা স্কুলের মাঠ, এই মাঠের মাঝখানে যদি একটা গাছের পাতা, যে কোনো একটা গাছের পাতা মাঠের মাঝখানে যদি রাইখে দেওয়া হয়, মাঠের এক মাথা থেকে দেখা যাইব, দেখা যাইব? একটা গাছের পাতা মাঠের ঠিক মাঝখানে রেখে দেওয়া হলে মাঠের এক মাথা থেকে দেখা যাবে না। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিশাল একটা মাঠে মাঝখানে যদি একটা গাছের পাতা রেখে দিলে এক মাথা থেকে দেখা যায় না, তদ্রূপভাবে এই 7ম জমিন, 7ম আসমান, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব একত্রিত করিয়া যদি 100 নম্বর তলায় রেখে দেওয়া হয়, ওই গাছের পাতার মতো এক মাথা থেকে দেখা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? না এলাকার মানুষ দেখে ওয়াজ ভালো লাগে না? কোন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এবার সকল জান্নাতীগুলা যার যার প্রাইভেটে উঠে যাবে, ওইটা জান্নাতের 100 নম্বর তলায় চলে যাবে, যার যার সিংহাসনে বসবে, দেখবে ও হরে, এই যে আমারই জান্নাত, এই যে আমারই সিংহাসন, এই যে আমার নাম লেখা, আমার বাপের নাম লেখা, আমার জান্নাতের নাম লেখা, এই তো আমারই সিংহাসন, সিংহাসনে বসবে। তো মাঠটা কেমন হবে? তো যত দূরে যাবে তত উঁচু হবে, যত দূরে যাবে তত উঁচু হবে, মাঝখানটা হবে ডালু, চতুর্ভুজ হবে উঁচা। তো কেমন উঁচা কেমনে বুঝাইতাম? আপনারা কোনদিন স্টেডিয়ামে গেছেন খেলা দেখতে? স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন না? তো যত মানে স্টেডিয়ামে উঁচু, নিচ থেকে কি উঁচু দিকে যায়, কিন্তু পরিষ্কার কে দেখে? সবচেয়ে উপরে যে বসে সে সবচেয়ে পরিষ্কার দেখে। কথা সহি কিনা? তো জান্নাতের 100 নম্বর তলা হবে এরকম, মাঝখানে হবে নিচা, নিচু জায়গা, ঢালু জায়গা কেন? ওই মাঝখানে হবে আল্লাহ তাআলার সিংহাসন, সেইখানে আল্লাহ তাআলা কি করবেন? ওই সিংহাসনে আসন গ্রহণ করবেন। আর চতুর্ভুজ দিয়ে মানুষ যত উঁচা হবে তত মানুষ হবে কি করবেন? মানুষ বসতে থাকবেন, বসতে থাকবেন, মানুষ একবার উপর পর্যন্ত মানুষ বসবেন। সকল মানুষ যেন আল্লাহ তাআলাকে সুন্দরভাবে পরিষ্কার করে আল্লাহকে দেখতে পারে। এবার জান্নাতীরা সকলে যখন যার যার সিংহাসনে বসছে, আল্লাহরে ডাক দিবে, আল্লাহ, আল্লাহ তোমার এখনো কেন? তোমার গায়ে কুদরতি পর্দা কেন? আল্লাহ পর্দা সরাও। আল্লাহ দুনিয়াতে তোমার দেখতে পারি নাই, আল্লাহ তোমার দেখার জন্য কত না ডাকছি, কত না আল্লাহ 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 তোমার নামের জিকির করছি, কত না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছি, কত সুবহানাল্লাহর জিকির করছি, কত আলহামদুলিল্লাহর জিকির করছি, আল্লাহ তোমার নামে হজ করছি, আল্লাহ কত সিল্লা লাগাইছি, আল্লাহ কত তাহাজ্জুদ করছি, শীতের ভিতরে আল্লাহ কনকনে শীতের ভিতরে ওইটা ওযু লাগাইছি, তারপরে তোমার কদমে সেজদা লাগাইছি, আল্লাহ তোমার দেখতে পারি নাই। আল্লাহ 100 নম্বর তলায় আছে। আল্লাহ আলেমরা ওয়াজ করছে, আল্লাহ তাফসীরের ভিতরে আজকে পাইছি, উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তোমাকে দেখা যায়, জান্নাতে তোমাকে দেখার জন্য আসলাম। আল্লাহ তোমার গায়ে কুদরতি পর্দা কেন? পর্দা সরাও, আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ কুদরতি পর্দা সরাইয়া দিব, জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবো। আল্লাহু আকবার। সকল জান্নাতী আল্লাহকে দেখিয়া তৃপ্তি পাইয়া সকল জান্নাতি কি হয়ে যাব? অজ্ঞান হয়ে যাব। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে উঠাবেন, ও জান্নাতবাসী, তোমরা দেখি 1 নম্বর নিয়ামত পাইয়া অজ্ঞান হয়ে গেলা, আমি আল্লাহর দেখা তৃপ্তি পাইয়া তোমরা অজ্ঞান হয়ে গেলা। 2 নম্বর নিয়ামত কি নিবা না? তো 2 নম্বর নিয়ামত কি নিবা না? 1 নম্বরটা না নিলা। এবার জান্নাতবাসী বলবে, আল্লাহ তোমার দেখা এত তৃপ্তি পাইছি, এত মজা পাইছি, আল্লাহ তোমার দেখা মজার ঠেলাই আমরা ঘুমাইয়া গেছি, আল্লাহ 2 নম্বরটাও দেয়ালা, আল্লাহ 2 নম্বরটাও দিয়া দাও, 2 নম্বরটাও নিয়ে যায়। এবার আল্লাহ বলবেন, ডাক দিবেন, কই রে আমার দাও
দাউদ তুমি আসো, ও দাউদ তুমি আসো। এটা কিন্তু 2 নম্বর নিয়ামত না, 2 নম্বর নিয়ামত সামনে। 2 নম্বর নিয়ামত যেমন না আমরা এই যে ওয়াজ করি, ওয়াজের আগে মাঝে মাঝে একটা নাত দেয়, একটা কেরাত দেয়, একটা গজল দেয়, দেয় না? ওইটা কিন্তু আসল ওয়াজ না, ওয়াজ হইলো বক্তা যেটা করবে, কি কন ঠিক কিনা? তদ্রুপ ভাবে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা 2 নম্বর নিয়ামত নেওয়ার আগে একটা নাচ শোনো, একটা কি করো তোমরা কবি, একটা কেরাত শোনো, একটা হাম শোনো, একটা গজল শোনো। এবার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, কই রে আমার দাউদ তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আমার এই জান্নাতি বান্দাদেরকে তোমার কণ্ঠে একটু কিছু একটা শোনাইয়া দাও, তোমার কণ্ঠে কিছু শোনাইয়া দাও। দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সুন্দর একটা কণ্ঠ দিছিল, শুধু কণ্ঠই দেয় নাই, উনার আল্লাহ তাআলা কি করেছিল, বাদশাহ বানাইছিল, শুধু বাদশাহী বানাও নাই, আল্লাহ তাআলা নবুয়ত দিছিল, শুধু নবুয়ত দেয় নাই, আল্লাহ তাআলা ওনার একটা বড় কিতাবও দিছিল। দিছিল কি দিছিল না? আল্লাহ দাউদ রে তো নিয়ামত দিল যে জঙ্গলের ভিতরে মানুষ দলবদ্ধ হইয়া দিনের বেলাও যাইতে ভয় পায়, এক অলংকার নিয়ে যাইতে হয়, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যাইতে হয়, এমন জঙ্গলের ভিতরে দাউদ আলাইহিস সালাম যে জঙ্গলে মানুষ দিনের বেলা যাইতেও ভয় পা, দলবদ্ধ হইয়া যাইতে ভয় পা, এমন জঙ্গলের ভিতরে দাউদ আলাইহিস সালাম যখন রাতে অন্ধকারের ভিতরে একা একা ঢুকে যাইতো, ঢুকে যাওয়ার পর যখন আজ দাউদ আলাইহিস সালাম একটা টান দিত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তাইর। আল্লাহু আকবার। যে জঙ্গলের ভিতরে মানুষ দলবদ্ধ হইয়া দিনের বেলাও যাইতে সাহস পাইত না, দাউদ আলাইহিস সালাম যখন একা একা গভীর অন্ধকারে ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া যাইতো, জঙ্গলের ভিতরে ঢুকিয়া যখন আল্লাহু 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 নামের জিকির টান দিত, আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তাইর। আমার দাউদ যখন ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া আল্লাহ আল্লাহ আমার আল্লাহর নামের জিকির টান দিত, ওই জঙ্গলের বাঘগুলা, ওই জঙ্গলের সাপগুলা, ওই জঙ্গলের সিংহগুলা, ওই জঙ্গলের বিচ্ছুগুলা, ওই জঙ্গলের পাখিগুলা, ওই জঙ্গলের পাখি ওনার মাথার উপর দিয়ে ঘুরপাক খাইতো, আর জঙ্গলের সিংহ প্রাণীরা যত বিচ্ছু প্রাণী আছিল ওনার চতুর্মুগল দিয়ে ঘিরাও করতো। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহু আল্লাহু নামের জিকির টান দিত, ওই জঙ্গলের পাখিগুলাও আল্লাহর নামের জিকির করতো, এবং ওই জঙ্গলের বাঘগুলা, ওই জঙ্গলের সিংহগুলা, ওই জঙ্গলের সাপগুলা, ওই জঙ্গলের বিচ্ছুগুলা আমার দাউদের আল্লাহু 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 জিকিরের সাথে সাথে ওই সমস্ত প্রাণীগুলাও আল্লাহর নামের জিকির টান দিত। আল্লাহু আকবার। এমন সুন্দর কণ্ঠ দাউদের কণ্ঠ। এবার আল্লাহ বলবেন, দাউদ তোমার আমি আল্লাহ তাআলা এত সুন্দর একটা কণ্ঠ দিলাম, ওই কণ্ঠ দিয়ে তুমি মানুষকে শুনাইছ, তোমার কি উম্মতকে শুনাইছ, তেলাওয়াত করে শুনাইছ, আমি আল্লাহর নামের জিকির শুনাইছ। ও দাউদ আমার এই জান্নাতি মানুষগুলা, আমার আখির নবীর উম্মতগুলা তোমার কণ্ঠ শুনে নাই, তোমার কণ্ঠ শুনে নাই, তোমার মধুর কণ্ঠ দিয়া আমার এই জান্নাতি মানুষগুলার কিছু শুনাইয়া দাও। আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির টান দিব, আর জান্নাতি মানুষগুলা বলতে থাকবে, আমার আল্লাহ তোমার পয়গম্বর দাউদকে বলো জিকিরটা একটু লম্বা করার জন্য, তোমার নবী দাউদকে বলো জিকিরটা একটু লম্বা করার জন্য। মানুষ মজার ঠেলায় এই যে সিংহাসনে বসবে আর ফাল ফাটতে থাকবে, মজার ঠেকায় ফাল ফাটতে থাকবে, আর আল্লাহ ডাক দিবে, আল্লাহ তোমার দাউদ রে বলো জিকিরটা একটু লম্বা করার জন্য। এক পর্যায়ে দাউদ জিকির করতে করতে জিকির বন্ধ করিয়া দিব। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসী তোমরা কি 2 নম্বরটা নিবা না? এটা না 2 নম্বরের ভূমিকা দিলাম, 2 নম্বরের কি দিছে আল্লাহ ভূমিকা দিলাম, 2 নম্বরটা কি নিবা না? এবার জান্নাতবাসী বলে, আল্লাহ 2 নম্বরটাও দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিবেন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী উম্মতের কান্ডারি দুজাহানের নবী আল্লাহ ডাকতে বলবেন, বন্ধু আমার
এই যে আপনার জান্নাতি উম্মতগুলা অন্য নবীর উম্মতগুলা তারা কি করছে? এক নম্বর নিয়ামত পাইছে, দুই নম্বর নিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। দুই নম্বর নিয়ামতটা আপনি শুনাইয়া দেন। এক নম্বর নিয়ামত হলো চোখে দেখা, এটা হলো এক নম্বর নিয়ামত। চোখে আল্লাহরে দেখছে, আল্লাহর আমি দেখছি, এটা হলো এক নম্বর নিয়ামত। দুই নম্বর নিয়ামত হলো কানে শোনা। ওখানে কি শুনবো? আল্লাহ বলবেন, বন্ধু আমার, আপনি যখন ওই যে কি খেজুরের পাতার ঘরের ভিতরে আমার কালাম তেলাওয়াত করতেন, উতবা সাইবা আবু জাহেল লুকাইয়া লুকাইয়া আপনার তেলাওয়াত শুনতো। আপনার আমি এত সুন্দর একটা কণ্ঠ দিলাম, তারা আমার কালামুল্লাহর তেলাওয়াত শুনলো। কিন্তু আপনার সব উম্মত তো আখেরি সব উম্মত আপনার তেলাওয়াত শুনতে পারে না। নবী আমার আপনার কণ্ঠে আমার কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করে উম্মতরে শুনাইয়া দেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা টান দিবেন, একটা সূরা তেলাওয়াত শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। এবার আল্লাহ রাসূল সূরা রহমান যখন টান দিল, আর জান্নাতি উম্মতগুলা আপনারা আমি যারা জান্নাতি হব, জান্নাতে বৈশা সিংহাসনে বৈশা থাকতে পারবে না। মজার ঠেলা, তারা সিংহাসন থেকে লাফ দিয়া পড়িয়া যাব। তাফসীরের কিতাবে লেখা হয়, লাফ দিয়া পড়িয়া ওই জান্নাতের 100 নম্বর তলার ভিতরে ঘুরপাক খাইতে থাকবো, ঘোরাঘুরি করতে থাকবো, আর আল্লাহরে ডাকতে থাকবো, আমার আল্লাহ, তোমার হাবিবকে বলো, আল্লাহ তোমার বন্ধুকে বলো তেলাওয়াতটা একটু লম্বা করার জন্য, তোমার বন্ধুকে বলো তেলাওয়াতটা একটু লম্বা করার জন্য, আল্লাহ তোমার বন্ধুকে বলো তেলাওয়াতটা একটু লম্বা করার জন্য। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের 100 নম্বর তালার ভিতরে আমরা নিয়ামত পাইলাম কি পাইলাম না? কয়টা নিয়ামত, কয়টা সুখ পাইলাম, কয়টা আনন্দ পাইলাম? দুইটা। একটা হলো আল্লাহকে দেখা, আর একটা হলো আল্লাহ রাসূলের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনা। কি কোন? এমন নিয়ামত পাওয়ার ইচ্ছা আপনার আমার আছে তো? কার কার আছে? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আমাদের সব ভাইকে তুমি জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দাও, বলেন আমিন। একটা নিয়ামত। আরেকটা নিয়ামতের কথা বল। আরেকটা নিয়ামত, এই যে আলোচনা করতে করতে অলরেডি একটা নিয়ামতের কথা কয়েক 1 ঘন্টা গেছে, সময় কই দিয়ে গেছে 1 ঘন্টা, নিজেও বুঝতেছি না। যাই হোক মুহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, আরেকটা নিয়ামতের কথা শোনাই। জান্নাতটা কেমন বড় হবে, জান্নাত কেমন বড় হবে, এটা শোনানোর আগে দুইটা ওয়াকিয়া শোনাইতে হবে। সাধারণ ওয়াকিয়া না, হাদিস থেকে ওয়াকিয়া। কেমন ওয়াকিয়া? আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম সবসময় দাহিয়াতুল কলবির সূরত ধরে আসে, অন্য অন্য সাহাবীর সূরত ধরেও আসে, বেশি সূরত ধরে আসতেন দাহিয়াতুল কলবির। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল তুমি সবসময় আমার কাছে মানুষের সূরত ধরে আসো, তুমি কি তোমার আকৃতিটা আমরা দেখাইবা না? কথাটা বুঝতেছেন? তো তোমার আকৃতি কি আমরা দেখাইবা না? আর জিবরাইল তুমি যে আমার এখানে জান্নাতে আমার সাথে দেখা করতে আসো, তুমি কি করো? সকালে আসো, দুপুরে আসো, বিকালে আসো, রাত্রে আসো, তুমি যে এত আসো যাও, তোমার কি ক্লান্তি লাগে না? ক্লান্তি বুঝেন তো? তোমার কি হরণ লাগে না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল প্রশ্ন করতেছেন, আর জিবরাইল উত্তর দিবেন। শুনেন, তুমি কেমনে আসো, কত সময় লাগে তোমার আসতে যায়? এই যে তুমি দূরে থেকে আসমান থেকে জমিনে আসো, তোমার কতটুকু সময় লাগে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসতে কতটুকু সময় লাগে আপনাদের একটা ওয়াকিয়া শোনাই, ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন। কয়েকজন নবী ছিল, নাম ছিল ইউসুফ। নাম শুনছেন নি আপনারা? নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ওই ইউসুফ নবীরে তার 11 ভাই মিলা কুয়া দিছিল সাইরা। সারছিল কিনা? কুয়া বুঝেন না আপনারা? কুয়ার মধ্যে ছিল সাইরা। এবার ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়া ছাইরে দিছে, আচ্ছা কোন তো একটা মানুষ যদি কুয়ার উপর থেকে ছাইরে দেওয়া হয়, এটা কয় ঘন্টা লাগবে কুয়ার নিচ পর্যন্ত যাইতে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এর বেশি লাগার কথা না। এবার জিবরাইল বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার আসার শক্তি কেমন করে আপনাকে বুঝাবো? একটা ওয়াকিয়া শুনেন। ওই ইউসুফ আলাইহিস সালামকে তার বাইরা যখন কুয়ার মধ্যে সারিয়া দিছে, সারিয়া কি করছে? দিছে। তখন আমি কি করলাম? সিদরাতুল মুনতাহার কাছে। কোন কাছে? সিদরাতুল মুনতাহা কই? ময়মনসিংহের কাছে না শেরপুর শহরের সাথে? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা এই যে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সাত আসমান, তারপরে কি করেন যত জান্নাত আছে, তারপরে কি করেন আর কি করে লৌহ কলম আছে, তারপরে হলো ওই যে সীমান্ত এলাকা, একটা বড়ই গাছ, ওই জায়গার নাম বলা হয় সিদরাতুল মুনতাহা। কত দূর! ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন সারিয়া দিছে, কুয়ার মধ্যে সারিয়া দিছে, তখন আমি সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার পানিতে সারিয়া দিছে, আমার ইউসুফের পা যেন পানিতে না পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা টান দিলাম, একটা টান দিয়া আমি কুয়ার পাড়া এসে দেখি ইউসুফের পা এখনো পানি পর্যন্ত যায় নাই। আমি তার আগে আইসা আমার ডানা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার চলন্ত ক্ষমতা আপনি দেখেন, এই চলন্ত ক্ষমতা আল্লাহ আমারে দিছে। সিদরাতুল মুনতাহা থেকে এই কুয়ার পাড়া চলে আসছি, আমার 1 সেকেন্ড সময়ও লাগে নাই। আমার এমন চলন্ত ক্ষমতা, ক্ষমতাটা তো বুঝলেন। এবার বলা, জিবরাইল, তোমার আকৃতি কি? তোমার বডিটা কি আমরা দেখাবা না? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বডি তো আপনাকে দেখানো সম্ভব না, তবে আপনি আসমানের দিকে তাকান, আপনি আসমানের দিকে তাকান, আমি আপনাকে কিছু দেখাই। আল্লাহ রাসূল আসমানে তাকাইলেন, জিবরাইল আলাইহিস সালাম চলিয়া গেলেন। এবার রাসূল আসমানে তাকাইয়া দেখে কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। এবার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আসমানে কিছু দেখছেন নি? এবার আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আমি তো কিছুই দেখলাম না। আপনি কি কিছুই দেখেন নাই? তো শুধু এতটুকু দেখলাম, আসমান তো পরিষ্কার, আসমান তো সাদা, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আবার এই এখন তো আবার সাদাই দেখা যায়। হঠাৎ করে একটু অন্ধকার হয়ে গেল, আবার সাদা হয়ে গেল। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান সাদা হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ার কারণ আছে। কারণটা কি জানেননি? আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হইল জিবরাইল। আমার যে আল্লাহ পাখা দিছে, আমার আল্লাহ পাখা দিছে, আমি একটা পাখা দিয়া আসমানটা, পুরা পৃথিবীর আসমানটা ডাকিয়া ফেলাইছি, এই জন্য অন্ধকার হয়ে গেছে। কয়টা পাখা দিয়ে ডাকছে? আরে কথা বুঝেন না? কয়টা পাখা দিয়া? একটা পাখা দিয়া পুরো আসমান ডাইকে বলাইছে। ইয়া রাসূলুল্লাহ, এমন আসমান, পুরো পৃথিবীর আসমান আমি একটা পাখা দিয়া ডাইকে বলাইছি, একটা পাখা। এরকম পাখা আল্লাহ আমারে কয়টা দিছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, এমন পাখা আমার আল্লাহ আমারে দিবেন 600। আল্লাহু আকবার। একটা পাখা দিয়া গোটা দুনিয়া ডাইকে বলানো যা, এমন পাখা দিবেন আল্লাহ আমারে 600। কয়শো? 600 পাখা দিবেন। এমন ক্ষমতাবান জিবরাইল, এমন ক্ষমতাবান জিবরাইল, আর তার 600 পাখা, তার 600 পাখা। ওই পাখা লইয়া আল্লাহর কাছে একটা অনুমতি চাইলো, আল্লাহ, তুমি যে এই যে জান্নাত বানাইছো, বিশাল বিশাল জান্নাত বানাইছো, আমাদের ফেরেশতাদের জন্য তো বানাও নাই, বানাইছো মানুষের জন্য, বানাইছো তোমার বান্দার জন্য। আল্লাহ, আমার মনের তলব, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় ইচ্ছা, আল্লাহ তোমার জান্নাত দেখতে চায়। জিবরাইল কি চায়? এই কথা বল, কি চায়? আল্লাহর জান্নাত দেখতে চায়। এবার জিবরাইল কে আল্লাহ বলে, জিবরাইল, আমার জান্নাত তুমি দেখতে পারবা না। জিবরাইল কো, না আল্লাহ, একটু অনুমতি দাও, আল্লাহ একটু অনুমতি দাও, তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ কো, যা জিবরাইল, অনুমতি দিলাম, তবে রে জিবরাইল, যাইনে রাখ, জান্নাত তুই দেখতে পারবি না। জিবরাইল এমন ক্ষমতা, 1 সেকেন্ডে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে চলে আসে। এমন পাখা, এক পাখা দিয়া গোটা পৃথিবী ডাইকে বলা, এমন পাখা তার 600 পাখা দিয়া ডানা মেলাইয়া এবার উড়াল পারতে পারতে যাইতে শুরু করলেন। এক রেওয়াতে লেখা হয়েছে 70 বছর, আরেক রেওয়াতে লেখা হয়েছে 70,000 বছর। 70,000 বছর
জিবরাইল আলাইহিস সালাতু সালাম উড়াল পারতে 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 ৭০,০০০ বছর গেলেন, জান্নাত দেখে শেষ করতে পারে না। এক পর্যায়ে একটা খুঁটি পাইলেন, ওই খুঁটির কাছে যাইয়া একটু বসলেন। বসার পর আল্লাহরে ডাক দিলেন, আমার আল্লাহ, আল্লাহ তোমার জান্নাতকে আমি দেখে শেষ করতে পারবো না। আল্লাহ তোমার জান্নাত আর কতটুকু আছে? আল্লাহ জান্নাতে কেমন বড়? আল্লাহ তুমি ঠিকই বলেছো, তোমার জান্নাত দেখে আমি শেষ করতে পারবো না। এবার আল্লাহ বলে, জিবরাইল কোন পর্যন্ত তুমি আসছো? তুমি কি কোনো খুঁটি পাইছো নি? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর ওরাল পারলাম, ৭০,০০০ বছর আমি ওরাল পারলাম। ৭০,০০০ বছর ওরাল পারার পর এই যে সামনে একটা কি পাইলাম, খুঁটি পাইলাম। আল্লাহ ডাক দিল, জিবরাইল তুমি একটা খুঁটি কেবল পাইছো, এরকম খুঁটি আমি জান্নাতের ভিতরে লক্ষ খুঁটিটা রাইখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? ও জিবরাইল, এত বড় জান্নাত আমি বানাইছি, যে জান্নাত তুমি ৭০,০০০ বছর উড়াল পারলা, জান্নাতের একটা খুঁটি পর্যন্ত তুমি মাত্র গেলা, এরকম খুঁটি আমার লক্ষ কোটি দাসার সামনে। জিবরাইল তুমি আমার জান্নাত দেখতে পারবা না। কেমন বড় জান্নাত! তো যাকে সর্বনিম্ন মানের জান্নাতটাও দেওয়া হবে, যারা পরিমাণ ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তারা সর্বনিম্ন মানের একটা জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটাও হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছেন। আমরা কি জান্নাতে যাইতে চাই? চাই। ও ভাইরা আমার, জান্নাতের কত নিয়ামত বলবো। জান্নাতে আমার জন্য আপনার জন্য যে সর্বনিম্ন জান্নাতটা পাবে, আল্লাহ তাআলা ওই পুরুষের জন্য ৭০টা হুরের ব্যবস্থা করে রাখবো। কয়টা হুর? কথা বলেন। ৭০টা হুর। এক একটা হুরের সৌন্দর্য কেমন! এক একটা হুরের যদি কিতাবের ভিতরে লেখা হয়, একটা হুরের যদি কাইন আঙ্গুলের একটু অংশ দুনিয়ার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, এই দুনিয়ার চাঁদ সূর্যের আলো আর লাগবে না, দুনিয়া এমনিতেই আলোকিত হইয়া যাইব। এমন সুন্দর হুর, কেমন সুন্দর হুর! একটা হুরে 3 ধরনের কাপড় পরবো। ওই দুনিয়াতে বলে না 3 পিস, কি বলে 3 পিস আছে না? 3 পিস আপনারা বুঝেন তো? একটা নিচে পড়ে, আরেকটা কুর্তা পরে, আরেকটা ওড়না পরে, এর নাম হলো 3। 3টে মিলে আছে কি 3 পিস। আসলে ইসলামের শরীয়তে মহিলাদের পোশাক হইল এরকম 3 পিস। কিন্তু আজকাল মহিলারা শাড়ি কাপড় পরে, এটা নাজায়েজ না, জায়েজ আছে। তো এইটা পরে যদি সে নিজের শরীরকে সুন্দর করে ঢাকতে পারে। কিন্তু আজকে আমাদের মা বোনরা এই যে 12 হাত কাপড় পরে, দুবরা পরে, নিজের পেট পিঠ বার হয়ে থাকে। থাকে কি থাকে না? থাকে কি থাকে না? কিন্তু একটা মহিলা যদি মিসকাপ পরে, তার পেট পিঠ বার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উত্তম পোশাক হইল মেক্সি পরা, 3 পিস পরা। আজকাল মা বোনরা যায় কি পরে, ওই যে শাড়ি কাপড় পরে, কিন্তু তার পেট বার হয়ে থাকে, পিঠ বার হয়ে থাকে, এই দিকে বার হয়ে থাকে, ওই দিকে বার হয়ে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, আমিন। সহি বুঝ দান করুন, আমিন। ও ভাইরা আমার, ওই একটা হুর এমন সুন্দর হবে, হুরে একটা ওড়নার কথাই বলি, বাকি দুইটার কথা বলা যাবে না। তো কেন বলা যাবে না? ওই দুইটা তুলনা করাই সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতরা রে, ওই ৭০টা হুর যে দেওয়া হবে, আর এক একটা হুরের যে মাথায় দেওয়ার জন্য একটা ওড়না মাথায় দিবে, ওড়না মাথায় দেয়, ওড়না কি করে ডাইকে রাখে, ওই ওড়না কেমন দামি হবে জানো নি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল ভালো জানে। একটা ওড়নার দাম ওই ৭ম আকাশ, কোন আকাশ স্বর্ণের, কোন আকাশ রূপার, কোন আকাশ ইয়াকুত পাথরের, কোন আকাশ তামার, কোন আকাশ লোহার, এমন দামি দামি আকাশ 7 আসমান বিক্রি করবে। কয় আকাশ? 7 আসমান বিক্রি হবে। তারপরে আল্লাহর আরশ, লৌহে কলম, জান্নাত, জান্নাত এবং কি দুনিয়ার যত মাটি আছে 7ম জমিন বিক্রি হবে। বিক্রি হওয়ার পরেও এত টাকা বিক্রি করলেন, ওই বিক্রি করা টাকা দিয়া আমার আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, এত টাকা বিক্রি করার পর, জান্নাত বিক্রি করার পর, তারপরে ওই যা আমার যত আসমান আছে বিক্রি করার পর, জমিন বিক্রি করার পর, আমার জান্নাতি একটা হুরের একটা ওড়না কেনার টাকা হবে।
সুবহানাল্লাহ কইতেন না? সব বিক্রি করার পর একটা উড়নার টাকা হবে। তাহলে ভাইয়ার আমার, জান্নাতের হুররা কেমন সুন্দর হবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে এরা যে পরবো এমন কাপড় পরবো যে কাপড়টা 3 কিলোমিটার লম্বা হবে। কয় কিলোমিটার? এরা পরবো কেমনে? ওজন লাগবো না, ভারী লাগবো না? কিতাবে লেখা হয়েছে ওরা বোনা হইব সূর্যের আলোর সুতা দিয়া। এটা কোনো বাড়ি হইতো না। এটা যা পরবো তারপরও তাদের শরীরে রক পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের এই নিয়ামত যেহেতু কি করছি, জাহান্নামের একটা কথা বলার ইচ্ছা করছি, জাহান্নামের একটা কথা বলে শেষ করতেছি। দুনিয়াতে আগুন সৃষ্টি হওয়ার আগে এই আগুন জ্বলায় তো আদিকালের মানুষরা একটা পাথর দ্বারা, কি দ্বারা? পাথর দ্বারা। এই পাথরের নাম হলো চাকমাক নামক পাথর। কি পাথর? চাকমাক নামক পাথর। একটা পাথর আরেকটা পাথর ঘোষ লাগাইতো, আগুন উঠে যাইতো, আগুন জ্বলা যাইতো ম্যাচ কোম্পানি বাইর হওয়ার আগে। কিন্তু এটা হলো চাকমাক নামক পাথর। আর আরেকটা পাথর হলো কিবরিত নামক পাথর। এই পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বলাইছেন। কি পাথর? কিবরিত নামক পাথর। দুনিয়ার পাথর আর আখিরাতের কিবরিত নামক পাথরের পার্থক্য কি? দুনিয়ার আগুন দহন ক্ষমতা আছে, পুরানোর ক্ষমতা আছে যতটুকু, তো জাহান্নামের আগুন পুরানোর ক্ষমতা আছে তার চাইতে 69 গুণ বেশি। তো কেমন বেশি? ওই জাহান্নামের আগুন দ্বারে আল্লাহ তাআলা 3000 বছর পুরাইছেন। 1000 বছর পুরাইছে ওই জাহান্নামের আগুন হয়েছে লাল, আর 1000 বছর পুরাইছে জাহান্নামের আগুন হয়েছে সাদা, আর 1000 বছর পুরাইছে ওই জাহান্নামের আগুন হয়েছে কালো। ওই কালো জাহান্নামের আগুনে ঢুকাইয়া দেওয়া হবে। ওই আগুন কেমন হবে? দুনিয়ার আগুন যদি শরীরে লাগিয়ে যায়, আগে পুরাই চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, এমন ভাবে ধরতে থাকে। কিন্তু জাহান্নামের আগুন এইভাবে ধরবে না। জাহান্নামের আগুন আগে চামড়া পুরাবে, তারপর কি করবে? গোশত পুরাবে, তারপর হাড্ডি পুরাবে। এরকম না, জাহান্নামের আগুন হলো একসাথে সবটি পুরাইয়া দিব। ও ভাইরা আমার, শুধু তাই না, তো জাহান্নামের আগুন থেকে কাউকে যদি বাহির করিয়া দুনিয়ার আগুনে দেওয়া হয়, ওই লোকটা আরামের ঠেলায়, শান্তির ঠেলায় দুনিয়ার আগুনে শুইয়া ঘুমাইয়া যাইব। এমন শান্তির আগুন দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের চাইতে এমন শান্তি পাইব। দুনিয়ার আগুনে ঢুইকা সে ঘুমাইয়া যাব। যখন একটা মানুষকে জাহান্নামে দেওয়া হবে, সেকে যখন এমন আগুনে জ্বালানো হবে, আগুন থেকে যখন সে বের হওয়ার চেষ্টা করবে, বের হবে, জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আরেকটা মগর থাকবো, আরেকটা লাঠি থাকবো। ওই লাঠিটা কেমন হবে জানেননি? তাফসীরের কিতাবে লেখা হয় ওই লাঠিটা দিয়া যদি, ওই মগর দিয়া যদি দুনিয়ার কোনো পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। 1 মিনিটে শেষ করতেছি। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। আর ওই পাথর, ওই লাঠি এমন ওজন হবে, দুনিয়ার সকল মানুষ, সকল জিনমিনিয়া যদি ওই লাঠিটাকে ওজন দিয়ে মানে আঙ্গাইতে চা আঙ্গাইতে পারবে না, তুলা দিতে পারবে না। এমন লাঠি দিয়া জাহান্নামী ব্যক্তি যখন আগুন থেকে বের হবে, ফেরেশতা একটা লাঠি নিয়া এমন ভাবে আঘাত করব, আঘাতের ঠেলা শরীর রক্ত ফাইটিয়া যাব, গুস্ত ফাটিয়া যাব, শরীর থেকে রক্ত আর পুষ বার হওয়া শুরু হয়ে যাব। আবার ওই লাঠির আঘাত খাইয়া ওই জাহান্নামী ব্যক্তি আবার আগুনে চলিয়া যাইব। এমন জাহান্নামীকে আমরা চাইতে চাই? আল্লাহ আমাদেরকে সব ভাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, আমিন। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি জান্নাত জাহান্নাম নিয়ে কিছু আলোচনা বুঝাইতে চাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে জান্নাতের মেহমান বানায় দিবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, হুজুর অত্যন্ত